ওই দে, ছেড়ে দে। আব্বু, তুমি ঠিক আছো? হ্যাঁ। চলো মা। দাঁড়া। এত তাড়াহুড়ো করছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবি না? হাসি। তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছো? হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত পুরো প্ল্যানটাই আমার ছিল। আর আমি তোকে কেন ভালোবাসবো রে? সেই দেখ, সেটাই আমার আসল ভালোবাসা। কি হলো? কি হয়েছে তোমার? কি হলো? কিছু বলছো না যে? বলো। সেলিম আমাকে সবার সামনে কোম্পানি থেকে অপমান করে বার করে দিয়েছে। কেন? চুরির অপবাদে। কি বলছো এসব? হ্যাঁ, এই অপমানের আমি চরম প্রতিশোধ নেব। সেলিমকে আমি ছাড়বো না। হ্যাঁ, অবশ্যই নেবে। আমি তোমার সঙ্গে আছি। বলো আমায় কি করতে হবে? তোমাকেই তো আসল খেলাটা খেলতে হবে। তোমাকে দিয়ে ওই কোম্পানি থেকে সেলিমকে আমি ছুড়ে ফেলে দেব। তারপর ওই চেয়ারে আমি বসবো। ওকে। টনি, এরা কারা? আমাদের প্ল্যান সাকসেস করতে এরা আমাদের সব রকম সাহায্য করবে। ওকে। থ্যাংক ইউ। তোকে আমি কতই না বিশ্বাস করেছিলাম, বাড়ির বউ বানাবো ভেবেছিলাম। আর তুই আমার মন নিয়ে এইভাবে খেললি? বউ, শোন, তোকে আমি এখানে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারলাম না জানিস? আমি আজ 1 বছর ধরে যে কষ্টটা পেয়েছি, আমি চাই সেই কষ্টটা তুইও পা। চল যা। তোমার তো তুলনা হয় না জানো, তুমি তো একদম পাক্কা খেলোয়াড়। থাক, আর লজ্জা দিতে হবে না। আরে আরে, পাখি তো আমার লজ্জা পেয়েছে রে। সেলিম আমাকে যে কোম্পানি থেকে বার করে দিয়েছিল, আমি এখন সেই কোম্পানিতে রাজ করব। হ্যাঁ, তুমি হবে আমার রাজা আর আমি হব তোমার রানী। আরে ভাই, আপনি? হ্যাঁ। কই গো, যাও বিয়ের জন্য চা মিষ্টি নিয়ে এসো। থাক, কিছু আনতে হবে না। আমি এখানে চা মিষ্টি খেতে আসিনি। বিয়াই, আপনি এভাবে কথা বলছেন কেন? দেখুন, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। কেন? আমি সব শুনেছি। আপনার পরিবার যে কোম্পানির উপর নির্ভরশীল ছিল, সে কোম্পানি আর এখন আপনাদের নেই।
আপনারা এখন পথের ভিখারি, তাই এই বাড়িতে আর আমার ছেলের বিয়ে দিচ্ছে না। ভাই এমনটা করবেন না প্লিজ, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। সরি। মা, মা কি হয়েছে? সেলিম, রিনার বিয়েটা ভেঙে গেছে। কেন? আমাদের পরিস্থিতি দেখে। সব আমার জন্য হয়েছে। বোন, তুই কান্না করিস না, আমি সব ঠিক করে দেব। সেলিম, কোথায় যাচ্ছিস বাপ? মা, এভাবে বাড়িতে বসে থাকলে হবে না, আমাকে নতুন করে শুরু করতে হবে। যাদের জন্য আমাদের এত বড় ক্ষতি হয়েছে তাদেরকে আমি সহজে ছাড়বো না। দেখ বাপ, তুই ওদের সাথে লড়তে চাস না। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। মা, সবসময় শক্তি দিয়ে কাজ হয় না, কিছু সময় বুদ্ধি দিয়েও কাজ করতে হয়, আর এবার আমি সেটাই করব। আসছি। ছোটন, কে এই মেয়েটা? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে আবার কি? ওকে বাইরে যেতে বলো। ও বাইরে যাবে না, কাজ আছে। ওকে বাদ দাও, বলো আমাকে বিয়ে কবে করছো? বিয়ে? কার বিয়ে? কেন, আমার আর তোমার? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করব। হোয়াট? কি বলছো তুমি এসব? ইয়েস। ছোটন, চুপ! বেশি কথা না বলে চলে যাও এখান থেকে। ছোটন, তোমার জন্য আমি কি না করেছি, আর সেই তুমি আমাকে এত বড় ধোকা দিলে। তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না, সব ফাঁস করে দেব আমি। টনি, তোরা? হ্যাঁ ম্যাডাম, আপনার মারা অর্ডার এসেছে। কি? হ্যাঁ। ছাড়, ছাড় আমাকে। পালা। হাসি। সেলিম, আরে রাজরানীর এই অবস্থা কে করলো? ছোটন, ও আমাকে ধোকা দিয়েছে।
আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোমার এইটাই প্রাপ্য ছিল। তুমি ঠিক বলেছো। তুমি যেমন আমার সাথে ছলনা করেছিলে, ঠিক তেমনই ছোটনও তোমার সঙ্গে সেটাই করেছে। হিসাব বরাবর। সেলিম, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে ছোটনের কুকিরদের সব সাক্ষী আমি দেব। আমাকে বাঁচাও। আর এইভাবে ভালো লাগছে না সোনা। তাই নাকি? হ্যাঁ তুমি হাসিকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ বাসতাম, কিন্তু এখন তো বাসি না। এখন তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সবকিছু। তাহলে জানার জন্য কি করতে পারবে শুনি? তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আরে না, জীবন দিতে হবে না, শুধু কোম্পানিটা লিখে দাও। কোম্পানি? পারবে না জানি। দাঁড়াও, আরে আমি যখন তোমার, আমার এই কোম্পানিও তো তোমার। তাহলে সইটা করে দাও। কালই আমরা বিয়ে করব। আমার মানে তো তোমার, তাই না? হ্যাঁ। সেলিম তুই? কেন অবাক হচ্ছিস? এভাবে কি দেখছিস? শাবনূর আমারই লোক। হাই। বসো। কি বন্ধু, হঠাৎ আমার কথা মনে পড়লো? তোমার একটা হেল্প লাগবে। বলো কি? তোমাকে হেল্প করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কেননা আমি যা কিছু সবই তোমার জন্য। বলো, কাহিনী কি? ও, এত বড় ধোঁকা। বলো, তুমি এখন কি চাও? প্রতিশোধ। ওকে, ডান। তারপর শাবনূর তোর সাথে খেলা শুরু করে দেয়, তোর কোম্পানিতে এন্ট্রি নেয়। আসবো স্যার? হ্যাঁ এসো। বসো।
তোকে ভালোবাসা জালে ফাঁসাই, যেমন তুই আমাকে ফাঁসিয়েছিলি। আস্তে আস্তে। ছোটন, তুই কি খেলা খেলেছিস? নিজের খেলা নিজেই বুঝতে পারলি না। শোন, টেনশন করিস না, তোর জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি, দেখবি? কাম ইন। হাসি, তুমি? হ্যাঁ, বেঁচে আছে। তুই যা কুকর্ম করেছিস বাকি জীবনটা জেলে কাটাবি। অফিসার, নিয়ে যান ওকে। ওকে, ওই চল। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দিও।